হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমাদের হোমস্টের নাম কুসুমকলি রাখা হয়েছে কেন, কুসুম শব্দের অর্থ কী, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছে। তো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই দেখুন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো তাই বাইরে তো বেরোনো যাচ্ছে না, আর ঠিকঠাক মতো কোনো কাজও হচ্ছে না। সমস্ত কাজ পড়ে রয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। আর এই বৃষ্টিতে এই দেখুন যে অবস্থা হয়েছে চারিদিকের, সব মাটি ভিজে একেবারে একাকার হয়ে গেছে চারিদিকটা। এই দেখুন চারিদিকটা জলে জলময় হয়ে গেছে। সকাল থেকে একই রকম বৃষ্টি পড়েই যাচ্ছে, তো তাই কোনো কাজেও আর কিন্তু ঠিকঠাক মতো মন লাগছে না। এই দেখুন এই গাছগুলোও সব বড় হয়ে গেছে, আর এই বৃষ্টির জন্য গাছগুলো কাটাও যাচ্ছে না, কারণ বৃষ্টিতে কাঁচিটাও চলছে না, তো ওই জন্য গাছগুলো কাটতে পারছি না। এখন ভালো লাগছে না খুব একটা। রিসোর্টের চারপাশটা সব গাছগাছালি ঘাসে একেবারে ভর্তি হয়ে গেছে চারিদিকটা। বৃষ্টির জন্য এখন পরিচর্যা করা যাচ্ছে না ঠিকঠাক মতো, আর ঘাসগুলো তো বৃষ্টির জলে আবার নতুন নতুন করে হচ্ছে। আর এই দেখুন ওইখানে একটা বড় গাছ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কুসুম গাছ। আর এই দিকেও একটা গাছ রয়েছে, দেখুন ওই দেখুন মাথার চূড়ায় একটা বড় গাছ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কুসুম গাছ। আর এই যে আমাদের হোমস্টের ভিতর থেকে মাঠাগুরু পাহাড় দেখা যাচ্ছে। মেঘে এখন সব চারদিকটা ভর্তি হয়ে গেছে, তাই ঠিকঠাক মতো পরিষ্কার দেখা যাচ্ছে না। কিছু কিছু দাদা ভাই দিদি ভাই জিজ্ঞেস করেন যে দিদি ভাই, যে আপনাদের যে হোমস্টেটার নাম রাখা হয়েছে কুসুমকলি হোমস্টে, তো কুসুমকলি হোমস্টের নাম রাখার কারণ কি? আপনার নাম কি কুসুম? তো বন্ধুরা, আমার নাম কুসুম নয়, আমার নাম হচ্ছে হেমলতা কুমার। তো যাই হোক, আর আপনাদেরকে যে দেখালাম আমাদের হোমস্টের দুই পাশে দুটো বড় বড় কুসুম গাছ রয়েছে। অনেক ভাবনা চিন্তা করার পর যে এই হোমস্টেটার নাম কি রাখা হবে, তো অনেক ভাবনা চিন্তা করার পর হঠাৎ মাথাতে সেই কুসুম গাছ দুটো নজরে পড়লো। তো সেই কুসুম গাছগুলোর নাম অনুসারেই এখানে আমাদের হোমস্টেটার নাম রাখা হয়েছে কুসুমকলি হোমস্টে। যেহেতু একদম ঘরোয়া ব্যবস্থা, ঘরোয়া পদ্ধতি সব কিছু, তো তাই জন্য এটা হোমস্টে করা হয়েছে। আর যাই হোক, আশা করি মানুষ যারা আসেন তারা এলে অবশ্যই হোমস্টের মতোই এখানে যে ব্যবহার বা আপ্যায়ন পান। অনেকেই যারা আমার এই হোমস্টেতে এসেছেন বা হোমস্টে থেকে গেছেন, তাদের অনেক রিভিউ আমার এর আগে দেওয়া আছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। যে তাদের যে অতিথি আপ্যায়ন এখানে এসে কেমন লেগেছে, সেগুলোর রিভিউ কিছু দেওয়া আছে, সেগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এই হলো আমার আজকের যে কুসুমকলি হোমস্টের নাম রাখার কারণ। আর বিশেষ করে কুসুম বলতে বোঝানো হচ্ছে ফুলেরই একটা অংশকে কুসুম বোঝানো হচ্ছে। আর ফুল যেহেতু আমাদের খুবই প্রিয়, তো সেই জন্যই বিশেষ করে নাম রাখা হয়েছে কুসুমকলি হোমস্টে। বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না। এই দেখুন গেটের সামনেই দুটো জবা গাছ লাগানো হয়েছে, একদিকটাতে একটা রক্ত জবা আর একদিকটাতে হচ্ছে পঞ্চমুখী জবা। বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এখানে। ফুল যেহেতু ভালোবাসি, তো তাই সব কটা ফুলের ছবি বা ভিডিও এখন দিতে পারছি না, এক এক করে আপনাদেরকে সব কটা ফুলের ছবি দেব। এইখানেই দেখুন রঙ্গন একটা গাছ লাগিয়েছি, খুব সুন্দর কয়েকটা ফুলও হয়েছে। যাই হোক, আর এই দেখুন বন্ধুরা, এই পঞ্চমুখী জবাটার সঙ্গেই একটা মাধবীলতার গাছও লাগানো হয়েছে, গেটের মধ্যে উঠিয়েছি ওটাকে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির মধ্যেও একটা ছোট্ট কুসুম গাছ রয়েছে, ওই যে ঘরটার সামনেটাতে। আর এই যে এই দিকটা হচ্ছে ভিতরের দিকটা আমাদের হোমস্টের। এখানে দুটো রুম রয়েছে, আর ভিতরেও রয়েছে আরও দুটো রুম, আর সঙ্গে 4টা টেন্টের ব্যবস্থাও রয়েছে। সেগুলোর ভিডিও আপনাদেরকে একে একে দেওয়া হয়েছে অনেকে, আর আরও কিছু যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে বা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর আমরা যে কারণে কুসুমকলি হোমস্টের নাম রেখেছি সেটা তো আপনাদেরকে অবশ্যই বললাম। আর কুসুম শব্দের অর্থ যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর সাবধানের সঙ্গে ভ্রমণ করবেন। আমার হোমস্টেতে আসার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন 7063455027 মোবাইল নম্বরে। ধন্যবাদ।